হাই ফ্রেন্ডস, আমরা প্রতিদিনের মতো আজকেও আলোচনা করব নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটি নিয়ে। গত শুক্রবার অর্থাৎ সপ্তাহের শেষ দিন আমরা মার্কেটের যে প্রেডিকশন রেখেছিলাম, আপনারা দেখেছেন যে ঠিক সেই বিষয় ফলো করেছে বা মার্কেট সেই ধরনের ট্রেন্ড আমরা লক্ষ্য করেছি। ফলে আরেকবার আমরা দেখে নিই যে গত শুক্রবারের আমাদের প্রেডিকশন কী ছিল বা নিফটি ব্যাংক নিফটির অ্যানালাইসিস কী ছিল। নিফটির ক্ষেত্রে বলা ছিল 21,808, দেখতে পাচ্ছেন দাগটা এখনও দেওয়াই আছে। আমরা হরিজন্টাল যে লাইন টেনেছি সেই লাইন এখনও দেওয়াই আছে। বলা ছিল 21,800-র উপরে যদি প্রপার গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা টার্গেট রাখবো 21,960 এরকম জায়গায়। আর নিচের দিকে আমরা তখনই টার্গেট নেব যখন দেখব আমরা অর্থাৎ 8 তারিখের যে লো সেই লোয়ের নিচে প্রপার ক্লোজ হয়েছে রেড ক্যান্ডেলে। তো দেখেছেন 8 তারিখে যে লো ছিল সেই লোকে কিন্তু কোনোভাবেই ক্লোজ করতে পারেনি। প্রথম 15 মিনিটের ক্যান্ডেল দেখছেন আপনারা 9 তারিখে কী হয়েছে, বুলিশ ক্যান্ডেল হয়েছে এবং নিচের দিকে প্রচুর পরিমাণে উইক ছিল। তাহলে মার্কেট ক্রসওভার দেওয়া করা ছিল প্রথমে, কিন্তু আমাদের যে 21,808-এর উপরে সেইখানে কিন্তু ক্লোজ দেয়নি, বরং তারপরে 15 মিনিট পরে 15 মিনিট নয় 15 + 15 30 মিনিট কি দেখেছি আমরা যে মার্কেট ডাউন ট্রেন্ড দিয়েছে এবং ঠিক 8 তারিখের যে লো সেই লোয়ের কাছে এসে থেমে গেছে। সেখান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ড দিয়েছে। আবার ঠিক দেখেছেন যে 21,672 বা 670 যে জায়গাটায় লো ছিল 8 তারিখে সেই জায়গায় মার্কেট এসেছে এবং পরবর্তীতে ঠিক 11টার সময় 11টার যে লাস্ট ক্যান্ডেলটা হয়েছে দেখেছেন বুলিশ হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। পরপর দুটো ক্যান্ডেল দেখেছেন, দুটো কিন্তু বুলিশ হ্যামার ক্যান্ডেল, যার ফলশ্রুতি হয়েছে কি যে আমরা কি দেখেছি 11:30 থেকে মার্কেট আপ ট্রেন্ড নিয়েছে এবং আপ ট্রেন্ড নিলেও মার্কেটে যে 21,800 যে ক্লোজ করা ছিল তার উপরে কিন্তু মার্কেট যায়নি। ফলে 21,670 থেকে 21,800 এর মধ্যেই মার্কেট গত শুক্রবার দিন ট্রেড করেছে। নিফটি তো হলো, দেখি ব্যাংক নিফটি কি বলে। ব্যাংক নিফটি যেটা বলা ছিল আমাদের, কি বলা ছিল, ব্যাংক নিফটিও বলা ছিল 44,898 অর্থাৎ 44,900। 44,900-র নিচে প্রপার যদি রেড ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা বলেছিলাম যে আমরা ডাউন ট্রেন্ডে যাব, পুট বাই করে চলবো। অথবা কোথায় মার্কেট যদি 45,540 ক্রসওভার দেয় তাহলে আমরা কলে যাব। ফলে দেখেছেন আপনারা 9 তারিখ ফার্স্ট মর্নিংয়ে কিন্তু বুলিশ ক্যান্ডেল দিয়েছে এবং আগের দিনের যে 8 তারিখে লাস্ট 15 মিনিটের বুলিশ ক্যান্ডেল ছিল, ফলে সেম তাকে কিন্তু একদম সেম ফলো করেছে। ফলশ্রুতি কী হয়েছে, মার্কেট আপ ট্রেন্ডে গিয়েছে। আপ ট্রেন্ডে গিয়ে কী হয়েছে, গত 8 তারিখের যে ফার্স্ট হাফের যে লো, যেখান থেকে মার্কেট আবার একটু সেকেন্ড হাফে একটু ঘুরে চলো উপর দিকে, ঠিক সেই জায়গাতে গিয়ে বাধা পেয়েছে। অর্থাৎ 45,330-31 এই জায়গা থেকে মার্কেট আবার একটু ডাউন ট্রেন্ড নিয়ে এসেছে। এসে কোথায় এসেছে, ঠিক দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মাথা পর্যন্ত এসেছে। এসে আবার দেখেছেন আবার আপ ট্রেন্ড নিয়েছে। ফলে আগের দিনে যেমন করে
মুভ নিয়ে ডাউন ট্রেন্ডে এসেছিল, এখন কয়েক মুভ নিয়ে আপ ট্রেন্ড গিয়েছে। এমনকি আমাদের যে ক্রসওভার ছিল 45,540 তাকে ফুললি ক্রসওভার দিয়েছে এবং বুলিশ ট্রেন্ডে গিয়েছে। ফলে ব্যাংক নিফটি স্বাভাবিকভাবেই আগামী টার্গেট থাকবে, যে টার্গেট আমাদের ছিল আগে থেকেই 45,900, ফলে সেই দিকে এগোচ্ছে। ফলে আমরা ধরে নিতে পারি যে যারা ব্যাংক নিফটি থেকে এখনও পজিশন রেখেছেন 45,900 টার্গেটে, আশা করছি আগামীকাল আপনারা ফার্স্ট হাফেই সে টার্গেট পূরণ করে নেবেন। ফলে মনে রাখবেন টার্গেট কিন্তু 46,070 পর্যন্ত, এর উপরে কিন্তু টার্গেট আপাতত নাই। ফলে 45,900 কাছাকাছি আসলে প্রফিট বুক করাই আমি মনে করি শ্রেয় হবে যারা এখনো পর্যন্ত পজিশন রেখেছেন। ফিন নিফটি দেখে নিই, ফিন নিফটি কী হয়েছে। ফিন নিফটি একই পজিশন, আমাদের যে টার্গেটটা ছিল 20,250, 20,250-এর উপরে যদি বুলিশ ক্যান্ডেল ক্রসওভার দেয় তবেই আমরা কল বাই করে চলব। আর 20,022-এর নিচে 20,022-এর নিচে যদি পূর্ণাঙ্গ রেড ক্যান্ডেল দেয় তাহলে আমরা পুট বাই করে চলব। ফলে দেখতে পাচ্ছেন যে 20,022-এর নিচে আসলেও ক্যান্ডেল কিন্তু 15 মিনিট শেষে খুব শরীর খারাপ আজকে, তার সত্ত্বেও বলছি, দেখতে পাচ্ছেন বুলিশ হ্যামার তৈরি হয়েছে এবং সাপোর্টে বুলিশ হ্যামার, যার ফলশ্রুতি হয়েছে দেখতে পাচ্ছেন মার্কেট ধীরে ধীরে কিন্তু পজিটিভ মুভ নিয়ে আমাদের যে 20,250-এর উপরে গেলে যে কল বাইয়ের দিকে সেখানেই ছিল। শুধু সেখানেই নয়, এখানেও কল বাই ছিল, কারণ যেহেতু বুলিশ হ্যামার সাপোর্টে তৈরি হয়েছিল, ফলে এখানে কল বাই ছিল। ফলে আপনারা দেখেছেন ও কিন্তু যাচ্ছে। বলে আগামীকাল, আজ শুক্রবারে ক্রসওভার দেন ঠিকই আছে, কিন্তু আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন 20,250-এর উপরে যদি পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে মনে রাখবেন আমাদের 20,464 যে টার্গেট, সেই টার্গেটে আমরা আশা করি পৌঁছাবো। কোথায় পৌঁছাবো? 20,250-এর উপরে ক্রসওভার দিলে 20,464-র দিকে আমরা টার্গেট নিব এবং কল বাই করে চলবে এখন টার্গেট রেখে। এটাই বলা ছিল আমাদের আগের দিনে। ফলে সেই জায়গাটা থেকে আজকে আবার শুরু হচ্ছে। আমরা আবার নিফটিতে ফিরে আসি, নিফটি থেকে শুরু করি, দেখে নিই কী আছে, কী হতে পারে আগামীকাল ঠিক একই পজিশন 21,808-এর উপরে যদি পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে টার্গেট রাখবো আমরা 21,962 পর্যন্ত এবং চেষ্টা করব সেখানে গিয়ে প্রফিট বুক করার। তা না হয়ে মার্কেট যদি এই 21,800-র নিচেই মার্কেট তৈরি হয় তাহলে মনে রাখবেন মার্কেট আবারও একবার 21,664-র কাছাকাছি এই ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা আছে। কিন্তু মনে রাখবেন এই 21,664 এখনই ভাঙবে না, এখনই ভাঙার সম্ভাবনা খুবই কম। ফলে আপ ট্রেন্ড যাওয়ার সম্ভাবনাই প্রবল। এই হচ্ছে নিফটি। ব্যাংক নিফটি তো ক্রসওভার দিয়ে দিয়েছে, ফলে টার্গেট 45,900 যারা টার্গেট ফার্স্ট মর্নিংয়ে হয়তো আপনারা পেয়ে যাবেন, প্রফিট বুক করবেন। পরবর্তী টার্গেট থাকবে 46,070-এর কাছাকাছি, তার উপরে টার্গেট আপাতত এই মুহূর্তে আগামী সোমবারের জন্য আছে বলে আমি মনে করি না। আমি দেখবো অপশন চেনে কী হচ্ছে, অপশন চেনে গেলে দেখতে পাবো কী পরিস্থিতি। ফিন নিফটি 20,250-এর উপরে ক্রসওভার দিলে টার্গেট 20,464। আমি মনে করি তার আগেও 20,370-এর কাছাকাছি যদি একবার আসে এর রিয়াকশন পয়েন্ট, এই রিয়াকশন পয়েন্টের কাছাকাছি প্রফিট বুক করার চেষ্টা করবেন। কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন,
এই যে জায়গাটা, এইখানে অনেকবার রিয়াকশান হয়েছে, রিয়াকশান পয়েন্ট এটা, এই আপনি ব্ল্যাক কালার করে দিচ্ছি, বুঝতে পারবেন। এই যে ব্ল্যাক কালার দেখছেন, এটা কিন্তু রিয়াকশান পয়েন্ট। ফলে এখানে এসে মার্কেট আপও যেতে পারে, ডাউনও আসতে পারে, ফলে একটা রিয়াকশান হতে পারে এই জায়গাটায়। ফলে আমি মনে করবো 20,388-র কাছাকাছি মার্কেট পৌঁছলে প্রফিট বুক করায় সেও বলে মনে করি। যদি টার্গেট আমাদের 20,464, তার সত্ত্বেও 20,388 একটা রিয়াকশান পয়েন্ট, এখানেই প্রফিট বুক করা প্রয়োজন বলে আমি মনে করি। আমরা দেখে নিই অপশন চেনের কী পরিস্থিতি আছে। আমরা প্রথমে নিফটি দেখি। নিফটির গতদিন যে নিফটির চেন হয়েছে দেখছেন, কি দেখছেন আপনারা? কল রাইটিং এবং পুট রাইটিং দুটোই হয়েছে। সামান্যতম হলো পুট রাইটিং এখানে আনবাইন্ডিং হয়েছে। কোথায় আনবাইন্ডিং হয়েছে? 21,900-তে আর 22,000-এ, এই দুটো জায়গাতে আনবাইন্ডিং হয়েছে। 2,05,000 হয়েছে 22,000-এ, আর 2,75,000 হচ্ছে কোথায়? 900-তে। এই দুই জায়গাতে পুট আমাদের আনবাইন্ডিং হয়েছে। তা সত্ত্বেও ওভারঅল ভালো রাইটিং কোথায় হয়েছে? 21,500-তে হয়েছে, 21,700-তে পুট রাইটিং হয়েছে। ফলে পুট রাইটিং তুলনামূলকভাবে ভালোই হয়েছে বলতে পারেন। কল রাইটিংও হয়েছে। ওভারঅল কি আছে আমাদের? ওভারঅল কিন্তু দেখতে পাচ্ছেন স্ট্রং সাপোর্ট হচ্ছে 500-তে। আমাদের যে রিয়াকশন পয়েন্ট দেখতে পাচ্ছেন কোথায় আছে? 700 এবং 800। এই দুটো রিয়াকশন পয়েন্টের মধ্যে মার্কেট আপ ডাউন করার সম্ভাবনা আছে। কালকে মার্কেটে কী ধরনের পরিস্থিতি হচ্ছে তারপর নির্ভর করবে। আপাতত স্ট্রং সাপোর্ট মনে রাখবেন 21,500, স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে 22,000। ফলে 22,000-এর স্ট্রং রেজিস্ট্যান্স, 22,000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আগামীকালকে আমি আপাতত দেখছি না। কিন্তু কোনো কারণে যদি 22,000 ক্রস করে যায়, কোনো কারণে যদি 22,000 ক্রস করে যায়, মনে রাখবেন অবশ্যই 22,300 পর্যন্ত মার্কেট চলে যাবে। 200 বা 300 ক্রস করে গেলে 22,200 বা 22,300 যাওয়ার সম্ভাবনা প্রবল। যদি কোনো কারণে 22,000-এর উপরে 15 মিনিট স্টে করে যায় মার্কেট, তাহলে মনে রাখবেন যে 22,200 বা 22,300 চলে যেতে পারে। তাহলে টার্গেট কিন্তু এখন 22,000 উপরে চলে যাবে। আপাতত টার্গেট আমাদের 22,000-এর নিচে, কোথায়? 21,900 পর্যন্ত টার্গেট আমাদের আপার সাইডে। আর লোয়ার সাইডে আমাদের যে সাপোর্ট কোথায়? 600 পর্যন্ত। ফলে এখানেই আমাদের সেও থাকবে। ব্যাংক নিফটি আর একটা বিষয় দেখা হয়নি, আমি দেখে নিই এবার নিফটির পিসিআর কি আছে। নিফটির পিসিআর কি আছে? পিসিআর হচ্ছে 0.78, পিসিআর 0.78। ফলে মার্কেট কিন্তু এখনো স্ট্রংলি বুলিশ নয়, মনে রাখবেন। মার্কেট এখনো পর্যন্ত কিন্তু স্ট্রংলি বুলিশ নয়। ওভারঅল মার্কেট কিন্তু নেগেটিভ 0.78, ওভারঅল মার্কেট কিন্তু নিফটির ক্ষেত্রে নেগেটিভ। ব্যাংক নিফটি দেখি কি আছে। ব্যাংক নিফটি 0.85 হচ্ছে পিসিআর। ফলে ব্যাংক নিফটিও ওভারঅল নেগেটিভ। কি দেখি কি হয়েছে আমাদের, কি ধরনের রাইটিং হয়েছে। ব্যাংক নিফটিতে কিন্তু ঠিক উল্টো ঘটনা ঘটেছে। ব্যাংক দেখুন সমস্ত কিন্তু যারা কল রাইটার, কল রাইটিংটা কিন্তু মার্কেট থেকে বেরিয়েছে এবং পুট রাইটিং হয়েছে। দেখতে পাচ্ছেন সব পুট রাইটিং হয়েছে আর কল রাইটিং আনবাইন্ডিং হয়েছে। গত শুক্রবার দিন মার্কেটে সমস্তকে দেখছেন আপনারা পুট রাইটিং হয়েছে, কল আনবাইন্ডিং হয়েছে। ফলে মার্কেটে একটা ব্যালেন্স এসছে বলতে পারেন, কিন্তু সেই ব্যালেন্স কতটা টিকসই হয়ে বলা যাবে না। কারণ পিসিআর এখনো পর্যন্ত 0.85, নেগেটিভ নয়, স্ট্রং নেগেটিভ নয়, কিন্তু নেগেটিভ।
1.1, 1.5, 1.13 বা 1.2, 1 উপরে থাকলে মার্কেটে আমরা বুলি ধরতাম, যেহেতু 0.85 মার্কেট নেগেটিভ, ফলে মার্কেট সেন্টিমেন্ট কিন্তু তখন নেগেটিভ। ফলে উপরের দিকে কোথায়, উপরের দিকে টার্গেট হচ্ছে 46,000 হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স, আর সাপোর্ট হচ্ছে আমাদের কোথায়, আমাদের 45,000 আমাদের হচ্ছে স্ট্রং সাপোর্ট। মার্কেট এখন কোথায় আছে, মার্কেট এই মুহূর্তে আছে কোথায়, 45,634। ফলে মার্কেটকে ধরতেই পারেন আমরা আপ ট্রেন্ড যদি ধরি আমরা, তাহলে সর্বোচ্চ আমাদের কোথায় আসতে পারে, 46,000 পর্যন্ত আসতে পারে। 46,000 যদি ক্রস করে যায়, মনে রাখবেন 46,000 যদি ক্রস করে 15 মিনিট বা 20 মিনিট মার্কেট স্টে করে যায়, তাহলে মনে রাখবেন পরবর্তী টার্গেট কিন্তু 46,500। কোনো কারণে মার্কেট যদি ডাউন ট্রেন্ড দিয়ে দেয়, তাহলে মনে রাখবেন মার্কেট কিন্তু আবারও চলে যাবে কোথায়, 45,000-এ। এই হচ্ছে ব্যাংক নিফটি এবং ব্যাংক নিফটি। আমরা ফিন নিফটি দেখে নিই। ফিন নিফটি কী দেখছেন আপনারা, ফিন নিফটি ওভারঅল কি আমরা কি দেখছি, কল এবং পুট দুই রাইটিং হয়েছে, ফলে মার্কেটে কিন্তু তার সত্ত্বেও পিসিআর কিন্তু 0.73, ওভারঅল মার্কেট কিন্তু আমরা ফিন নিফটির বলবো যে নেগেটিভ। এই হচ্ছে নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটির আগামীকাল সোমবারের অ্যানালাইসিস। আমি একটা কথা প্রতিদিনের ন্যায় আজও বলবো, এটা সম্পূর্ণ এডুকেশনাল চ্যানেল। আপনারা বাই এবং সেল করার আগে নিজেরা অ্যানালাইসিস করে নেবেন, নিজেদের মতো করে অ্যানালাইসিস করে নিজেরা ট্রেড গ্রহণ করবেন। কারণ লস বা লাভের দায়িত্বভার আমার নয়, সম্পূর্ণভাবে আপনাদের নিজেদের। তাই ট্রেড করার আগে নিজেদের মতো করে অ্যানালাইসিস করে নেবেন। আরেকটা কথা বলে নিই, আমার এই ভিডিও যদি আপনাদের কাজে লেগে থাকে, ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা এই ধরনের অ্যানালাইসিস প্রেডিকশন পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।